হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? ওয়েলকাম টু মাই ব্লগ। রবিবার সকালটা তো একটু দেরি করেই ঘুম ভাঙে, প্রায় 10টা ওই আর কি। এর বেশি দেরি আমি করি না। এরপর ফ্রেশ হয়ে চা বিস্কুট খেয়ে আমি আর হাজবেন্ড বেরোলাম বেলা 12টায় বাজারের পথে। চলো আজকে তোমাদেরকে একটা মাছের মার্কেটে নিয়ে যাব। বাইরে কি প্রচন্ড রোদ, সূর্য একদম তেড়ে ফুঁড়ে উঠেছে। তবে এখানে একটাই সুবিধা, সব সময় হাওয়া চলে। যেহেতু সমুদ্র কাছে, তাই ভীষণ হাওয়া চলে সারাদিন। মাছের মার্কেটে যাওয়ার সময় ভাবলাম হেঁটে হেঁটে যাব। প্রথমে রাস্তায় চিকেনের দোকান পড়বে, সেখান থেকে চিকেন নেব। আজকে ভাইয়ের ইচ্ছা হয়েছে ফ্রাইড রাইস আর কষা মাংস হবে। এই যে এসে গেছি মাছের মার্কেটে। আমাদের এরিয়াতে এটাই সব থেকে বড় ফিশ মার্কেট। চিংড়ি, লোটে মাছ, পমফ্রেট এইসব নেওয়ার হলে আমরা এই ফিশ মার্কেটটাতেই আসি। এখানে দুজন বাঙালি মাছ বিক্রেতাও আছেন। তাদের সাথে একদিন কথা বলেছিলাম, তারা বলেছিলেন তারা মুর্শিদাবাদের লোক। ঘুরে ঘুরে প্রথমে দেখছিলাম কি কি নেওয়া যায়। তারপর ঝিঙ্গা আর বোম্বিল নিয়ে নিলাম। ঝিঙ্গা মানে কি বলতো? ঝিঙ্গা হলো চিংড়ি আর বোম্বিল হলো লোটে মাছ। আজ যদিও এগুলো রান্না করব না, আজ তো চিকেন আর ফ্রাইড রাইস হবে। নিয়ে রাখলাম, কাল পরশু করে করব। কি ভিড় মার্কেটটায়! সানডে মার্কেটটায় এরকমই ভিড় হয়। এরপর ফেরার সময় রোদে আর হাঁটতে না পেরে একটা অটো নিয়ে নিয়েছিলাম। এসে গেছি বাড়ি। প্রথমে মাছ মাংসগুলো বের করে নিচ্ছিলাম। এরপর মাছগুলোকে ধুয়ে ডিপ ফ্রিজে রেখে দিলাম। আর মাংসটা ভাইকে বলে দিয়েছি ধুতে। চিংড়িটা আমার ফেভারিট। যে কোনো রান্নায় চিংড়ি দিলেই যেন রান্নার টেস্টটাই বদলে যায়। আর লোটে মাছের ঝুড়ো তো আমার দারুণ লাগে। আমি অত ভালো পারি না, আমার মা খুব সুন্দর লোটে মাছের ঝুড়ো রান্না করে। ওই যা পারি তাই খেতে হবে আর কি। ভাই মাংস ধুতে ধুতে আমি পেঁয়াজ, আদা, রসুন সব কেটে পেস্ট করে ফেললাম। এরপর ও একদিকে মাংসটা চাপাবে আর একদিকে আমি ফ্রাইড রাইসটা রান্না করব। ফ্রাইড রাইসের জন্যও যা যা সবজিপাতি লাগে সব কেটে নিয়েছি। বিনস, ক্যাপসিকাম, ফুলকপি। কিন্তু দুঃখের ব্যাপারটা হলো ফ্রাইড রাইস তো করব, কিন্তু গাজরটা আনতে আমি ভুলে গেছি। ঘরেও নেই গাজর। গাজরের কথা আমি একদম মাথা থেকে বেরিয়ে গেছিল। যাই হোক, বিনস, ক্যাপসিকাম, ফুলকপি এসব দিয়েই আজকে ফ্রাইড রাইসটা করে ফেলবো। আর কাজু কিশমিশ সাথে দিয়ে দেবো। আমার শাশুড়ি মা বলে, যেটা নেই সেটার কথা ভেবে লাভ নেই, যা আছে তাই দিয়ে করে ফেল। সব সময় কি আমরা হাতের কাছে সবকিছু পাই? আমাদের সব সিচুয়েশনের জন্যই সব সময় তৈরি থাকতে হবে। তাহলে আজকের মতো তো রেডি হয়ে গেছে ফ্রাইড রাইস আর চিকেন কষা। স্নানটা সেরেই বসে গেছি খেতে। চিকেন কষাটা দেখে আর ওয়েট করতে পারছিলাম না। মনে হচ্ছিল কখন খাবো কখন খাবো। যাই হোক, আমরা এইভাবেই আমাদের সানডে লাঞ্চটা শেষ করলাম। চলো আজকের মতো বাই বাই, দেখা হবে নেক্সট ব্লগে। লাস্টে আমার ফ্রাইড রাইস চিকেন কষার এক্সপ্রেশনটা মিস করো না কিন্তু। বাই।